হে আল্লাহ, আমাকে মাটি দিত আমার ছেলে, আর এখন আমাকে মাটি দিতে হবে একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা নীলুফা আক্তার। কান্না করতে করতে মূর্ছা যাচ্ছেন ঠিক এভাবেই। আহাজারি করছেন আর বলছেন, আমি আছি অথচ আমার ছেলে নাই, এটা কেমন কথা? আমারে মাটি দিব আমার ছেলে, আর এখন আমারে দিতে হইব তাকে মাটি। নিজে জীবন বাজি রেখে সাহসিকতা ও দক্ষতা দিয়ে জনমানুষের জীবন রক্ষা করেছেন চট্টগ্রামের পতেঙ্গায় বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ বিমানের পাইলট, যার জন্য বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। বিমানটিতে আগুন ধরে যাওয়ার পর সেটিকে বিমানবন্দরের নিকট ঘনবসতিপূর্ণ এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যেতে সক্ষম হন। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বৈমানিক মোহাম্মদ আসিম জাওয়াদ মারা যান। এখন তার বাড়িতে চলছে শোকের মাতম। একমাত্র ছেলেকে হারিয়ে মা নীলুফা আক্তার খানমের কান্না থামানোই যাচ্ছে না। পাড়া প্রতিবেশীরাও তার আহাজারিতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। জাওয়াদের মা নীলুফা আক্তার খানম বিলাপ করছেন আর বলছেন, আমার ছেলে প্রতিদিন সকালে ফোন করে, কিন্তু আজ এখন পর্যন্ত ফোন করেনি। কখন আসবে জাওয়াদের ফোন? এই আহাজারি কোনোভাবে সামাল দিতে পারছেন না প্রতিবেশী আত্মীয়রা। মা নীলুফা আক্তার আহাজারি করছেন আর বলছেন, আমি আছি অথচ আমার ছেলে নাই, এটা কেমন কথা? নীলুফা আক্তার খানমের একমাত্র সন্তান ছিলেন আসিম জাওয়াদ রিফাত। একমাত্র সন্তানকে হারিয়ে কান্না করতে করতে মূর্ছা যাচ্ছেন মা নীলুফা। জাওয়াদের খালাতো ভাই মশিউর রহমান শিমুল জানান, 2008 সালে বাংলাদেশ এয়ারফোর্স একাডেমিতে যোগদান করেন জাওয়াদ। 2011 সালে বিমান বাহিনীতে অফিসার হিসেবে কমিশন লাভ করেন। শিমুল আরো জানান, জাওয়াদের 6 বছরের এক কন্যা সন্তান ও 1 বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। স্ত্রী রিফাত অন্তরা সহ চট্টগ্রামের পতেঙ্গায় থাকতেন তারা। তবে একমাত্র সন্তানের এভাবে হঠাৎ চলে যাওয়াটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার মা সহ তার পরিবারের মানুষ। পাড়া প্রতিবেশীরাও তাদের এই আহাজারি দেখে বাকরুদ্ধ হয়ে পড়েছেন।